বাংলাদেশ থেকে যে কোনো কান্ট্রিতে যাওয়ার পূর্বে সৌদি আরবে একজন বাংলাদেশি প্রবাসীর সবচেয়ে কঠিন বাস্তবতা হচ্ছে প্রত্যেক প্রবাসীদের প্রতি অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম। দেখছেন টিটক্স বাই তৌফিক। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মারুফ বিল্লাহ। আমরা সবাই জানি স্বপ্ন পূরণ করতে কত মানুষই না দেশ ছাড়ি, কিন্তু দেশ ছাড়ার পরের গল্পটা আমরা কখনো জানতে চাই না। তাই আজকে আমাদের এখানে একজন প্রবাসীর সকল গল্প নিয়ে উপস্থিত আছেন মোহাম্মদ মারুফ বিল্লাহ। ভাইয়ের কাছে আমরা প্রথমে জানবো, ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। এখন প্রথমে আপনি আপনার সংক্ষিপ্ত পরিচয় দিলে আর কি আমাদের দর্শকরা উপকৃত হয়। আমি মোহাম্মদ মারুফ বিল্লাহ, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় আমার বাড়ি। আমি সৌদি আরবে একটি কোম্পানিতে টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করি। ধন্যবাদ আপনাকে আপনার পরিচয় দেওয়ার জন্য। এখন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার কাছে, প্রবাস জীবনের শুরুটা আপনার কেমন ছিল? আমি 2020 সালের জানুয়ারি মাসে সৌদি আরবে যাই। ওইখানে যাওয়ার পরেই আমার শুরুটা ছিল অত্যন্ত মানবেতর, কারণ ওই সময় ছিল করোনা মহামারী। ও করোনা মোকাবেলায় আমাদেরকে অনেকটা মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আর কি। তাহলে তো আপনার প্রথম অবস্থায় অনেক চ্যালেঞ্জের মধ্যে যেতে হয়েছে, যেহেতু করোনা ছিল। তাহলে আমি এখন আপনাকে প্রশ্ন করতে পারি, আপনার তো তাহলে বড় চ্যালেঞ্জ ছিল সৌদি আরবে প্রথম যাওয়ার পর। এখন এই বড় চ্যালেঞ্জ গুলো কেমন ছিল? চ্যালেঞ্জটা হচ্ছে করোনা ভাইরাসের কারণে আমাদের কোনো কাজ ছিল না। আমরা যেই কোম্পানিতে কাজে গেছি ওই কোম্পানিও আমাদের কোনো খোঁজ খবর নেয় না, আমাদেরকে আকামা করে যায় না, যার ফলে বাধ্য হয়ে ওইখান থেকে আমরা বাইর হয়ে যাই। বাইর হওয়ার পরে কাজের সন্ধান করতে করতে অবশেষে প্রায় প্রায় 5 মাস ঘোরাফেরার পর একটা কোম্পানিতে কাজ করি। ওই কোম্পানিতে প্রথম অবস্থায় লেবার হিসেবে কাজ করি। তারপর আস্তে আস্তে নিজের কর্মদক্ষতা এবং অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে ওই কোম্পানিতেই টেকনিক্যাল ডিপার্টমেন্টের চিফ হিসেবে কাজ করতেছি। তাহলে তো আপনি সৌদি আরবে অনেক কঠিন বাস্তবতা মোকাবেলা করে এতদিন পার করেছেন। এখন আপনার কাছে আমি প্রশ্ন করতে পারি, সৌদি আরবে একজন বাংলাদেশি প্রবাসীর সবচেয়ে কঠিন বাস্তবতা কোনটি? সৌদি আরবে একজন বাংলাদেশি প্রবাসীর সবচেয়ে কঠিন বাস্তবতা হচ্ছে কর্মসংস্থানের অনিশ্চয়তা, ইকামা জটিলতা এবং ইকামা নবায়নের জটিলতা। এর মানে হচ্ছে সৌদি আরবে অনেক প্রবাসীরা যাওয়ার পর তাদের সঠিক কর্মসংস্থানে থাকে না। বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে সৌদি আরব যাওয়ার পরে ওদেরকে ফ্রি ভিসা বইলা ওইখানে ছেড়ে দেওয়া হয়। তারপর ওরা কোনো কোম্পানিতেও কাজ করতে পারে না, বাইরে কাজ করতে গেলে বিভিন্ন পুলিশি হয়রানি, ইকামা না থাকার কারণে গ্রেপ্তার হওয়ার ভয়ে বাইরেও কাজ করতে পারে না, সঠিকভাবে কাজ করতে পারে না, যার ফলে অত্যন্ত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। এজন্য আমাদের তাদের প্রতি অনুরোধ থাকবে, বাংলাদেশ থেকে একজন সৌদি প্রবাসী সৌদি আরবে পাড়ি জমানোর পূর্বে তার সঠিক কর্মসংস্থান এবং তারিখ আমার নিশ্চয়তা যেন এজেন্সি থেকে নিয়ে নেয়। এজন্য আমার প্রত্যেক প্রবাসীদের প্রতি অনুরোধ থাকবে, তারা বাংলাদেশ থেকে যে কোনো কান্ট্রিতে যাওয়ার পূর্বে তাদের সঠিক কর্মসংস্থান এবং নিয়োগকর্তার সঠিক পরিচয় এবং ইকামার সম্পর্কিত সম্পূর্ণ তথ্য তারা যেন সঠিকভাবে মূল্যায়ন করে তারপর বাংলাদেশ থেকে সৌদি আরবে পাড়ি জমায়। তাহলে আর কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে না। এখন আমি আপনার কাছে প্রশ্ন করতে পারি, অনেকে শুধু প্রবাসীদের সাফল্য দেখি, কিন্তু একজন প্রবাসী হিসাবে এমন কি কষ্ট আছে যা সাধারণ মানুষ বুঝতে পারে না? সাধারণ মানুষ বুঝতে পারে না এরকম বিষয়টা হচ্ছে ওই একাকিত্বতা, নিঃসঙ্গতা, পারিবারিক চাপ, তারপর ওই সঠিক কর্মসংস্থানের অভাব, মানসিক নির্যাতন, কঠোর পরিশ্রম, এইসব মিলিয়ে একটা জেলখানার মতো পরিবেশ আর কি। আপনার ভাষ্যমতে তাহলে আমি জানতে পারলাম এতক্ষণে প্রবাসী জীবন মানে দুঃখ কষ্ট, অনেক বেদনা, মানসিক চাপ, অনেক হয়রানি, পরিবার থেকে দূরে থাকা। এখন যদি আপনার কাছে বলতে চাই, ভবিষ্যতে বাংলাদেশ থেকে কোনো লোক বাইরে যেতে চাই, সৌদি আরব অথবা অন্য কোনো রাষ্ট্রে, তখন আপনি তাদের কি কি পরামর্শ দিবেন? তাদের জন্য পরামর্শ হচ্ছে প্রথমে কর্মদক্ষতা অর্জন করা, তারপর সঠিক কর্মসংস্থান নিশ্চিত করে দালাল মুক্ত বৈধভাবে সরকারি নিয়ম অনুযায়ী সরকারি এজেন্সির মাধ্যমে এবং কর্মসংস্থানের সঠিক নিশ্চয়তা জেনে তারপর বিদেশে বাড়ি জমানো, যাতে ওইখানে গিয়ে পুলিশি হয়রানি বা কাজের অনিশ্চয়তায় কেউ ভুক্তভোগী না হয়। আমরা তো তাহলে প্রবাসীদের
সাফল্যের গল্প জানি, প্রবাসীদের দুঃখ কষ্ট জানি, কিন্তু আমাদের তো একটা জিনিস প্রবাসীদের কাছে জানতে চাই যে যদি প্রবাসীরা বাংলাদেশ সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ দাবি বা পরামর্শ দেওয়ার সুযোগ চায়, তাহলে আপনি তাদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে কি দাবি বা গুরুত্বপূর্ণ পরামর্শ দিবেন? আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি করতে চাই, বাংলাদেশ থেকে কোনো প্রবাসী কর্মী প্রবাসের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে তার সঠিক কর্মদক্ষতা, কর্মমুখী শিক্ষা এবং কর্মসংস্থানের নিশ্চয়তা সঠিকভাবে সরকারিভাবে পর্যবেক্ষণ করা। তারপর বাংলাদেশ থেকে একজন কর্মী বিদেশে পাঠানো। তার প্রয়োজনে 100 কর্মী না পাঠায় 10 জন কর্মী পাঠাবো। তারপরেও সঠিক কর্মসংস্থানের নিশ্চয়তার মাধ্যমে যদি কর্মী পাঠানো হয়, তাহলে কোনো প্রবাসী ভুক্তভোগী হবে না। এই পরামর্শটা থাকবে আমার সরকারের প্রতি। আর একটা বিষয় থাকবে, কোনো প্রবাসী যখন হয়রানির শিকার হয়ে বা নির্যাতনের শিকার হয়ে এম্বাসির কাছে যায়, তখন যেন এম্বাসি তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে। অন্যান্য দেশের এম্বাসির মতো তার সঠিক কর্মসংস্থানের নিশ্চয়তা, তার খাদ্য বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা সঠিকভাবে এম্বাসি পরিচালনা করে। এটাই আমার সরকারের কাছে দাবি থাকবে। ধন্যবাদ আপনাকে আজকে একটি সুন্দর মুহূর্ত আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদের দর্শকদেরকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ প্রবাসীদের সম্পর্কে মতামত, প্রবাসীদের গল্প শোনানোর জন্য, এবং এইসব গল্প ভবিষ্যতে আমরা সামনে আয়োজন করবো ইনশাল্লাহ আরো ব্যাপকভাবে। এখন আজকে আপনি আমাদেরকে যতটুকু সময় দিয়েছেন তার জন্য আমরা টিচক্সের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো নতুন ভিডিও। তার আগে আমরা জানতে চাই ওনার যদি কোনো শেষ মুহূর্তে আপনাদের কাছে কোনো কথা থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিটক্স এর পক্ষ থেকে আমাকে সময় দেওয়ার জন্য, টিটক্সে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি হয়তোবা প্রবাসীদের হয়ে সঠিকভাবে কথা বলতে পারি নাই, তাই সকল প্রবাসীদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমার কথায় কোনো ভুল ব্যাধি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনার চ্যানেলে আপনার টিটক্স এর জন্য রইল আন্তরিক শুভকামনা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।